মাধ্যমিক 2025-এর এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 253 এবং 274-এর হিস্ট্রির যে প্রশ্ন সেটগুলো রয়েছে তার এমসিকিউ, এসিকিউ, শুদ্ধ অশুদ্ধ, স্তম্ভ মিলাওয়ের নির্ভুল সমাধান নিয়ে আজকের এই ভিডিও। এর আগের সেটগুলোর সমাধান তোমরা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে গিয়ে বা চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। এবিটিএ টেস্ট পেপারের 253 নম্বর পেজের কোশ্চেন অ্যান্সারগুলো হলো, জীবনের ঝরাপাতা হলো আত্মজীবনী। 2 নম্বর প্রশ্ন, প্রথম নির্বাক চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। 3 নম্বর, বাংলার ইংরেজি শিক্ষার জনক হলেন মেকলে। 4 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 5 নম্বর, 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন বিনয় ঘোষ। 6 নম্বর প্রশ্ন, নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন বিরসা মুন্ডা। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নীলকর ছিলেন লুই বোনার্ড। 8 নম্বর প্রশ্ন, আনন্দমঠ প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে। 9 নম্বর, দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। 10 নম্বর প্রশ্ন, কার্ল মার্কস 1857-এর বিদ্রোহকে বলেছেন জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ। 11 নম্বর প্রশ্ন, পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয়? গোয়াতে। 12 নম্বর প্রশ্ন, গোলদিঘির গোলামখানা নামে পরিচিত ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। 13 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি গঠিত হয় 1927 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় 1911 সালে। 15 নম্বর, গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন মুজাফফর আহমেদ। 16 নম্বর, ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত ছিলেন সরোজিনী নাইডু। 17 নম্বর, অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন, এটা হবে অপশান খ, শচীন্দ্র প্রসাদ বসু। 18 নম্বর, ভারতের বিপ্লববাদের জনক বলা হয়, এটার অপশান ভুল আছে, এটার অ্যান্সার হবে ভারতের বিপ্লববাদের জনক বাসুদেব বলবন্ত ফাড়কে, এটা হবে ঠিক আছে। 19 নম্বর, রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ঘ নম্বর অপশান ফজল আলী। 20 নম্বর, তমস উপন্যাসটি রচনা করেন কে? খ নম্বর অপশান ভীষ্ম সাহানি। এরপর আসি এসিকিউতে, ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতির সূত্রপাত হয় কোথায়? জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। 2 নম্বর, বঙ্গমাতা ছবিটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুরের। হিন্দু পেট্রিয়ট পত্রিকা কোন বিদ্রোহের সমর্থন করেছিল? সাঁওতাল বিদ্রোহ। ভারতের প্রথম মহিলা চিকিৎসককে? কাদম্বিনী গাঙ্গুলি। এরপর আসি সঠিক ভুল নির্ণয় করা। জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, ঠিক। তিতুমির ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক। বাংলার মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, একদম ঠিক। নব্য বেদান্তবাদের উদ্ভাবক হলেন স্বামী বিবেকানন্দ, একদম ঠিক। এরপর আসি স্তম্ভ মিলাও। ভবানী পাঠক সন্ন্যাসী বিদ্রোহ হবে, মতুয়া ধর্ম হবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, মেধা পাটেকর হবে পরিবেশ আন্দোলন, এবং 4 নম্বর প্রশ্ন, বাংলার নানা সাহেব হবে রামরতন মল্লিক। ওকে, এরপর আসি হচ্ছে বিবৃতি এবং ব্যাখ্যাতে। 1 নম্বর বিবৃতি বলেছে 19 শতকে জনমত প্রতিফলিত হয় ব্যাখ্যা 1 সাময়িক পত্র ও সংবাদপত্রের মাধ্যমে। 2 নম্বর বিবৃতি বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাস লিখেছিলেন ব্যাখ্যা 3 সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনার উদ্দেশ্যে। 3 নম্বর বিবৃতি বলেছে একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে, এটার ব্যাখ্যা হবে 2 এটি ছিল কৃষক আন্দোলন। এরপর 4 নম্বর বিবৃতি 1961 সালের ডিসেম্বর মাস নাগাদ গোয়া ভারতভুক্ত হয়, এটা হবে ব্যাখ্যা 2 এর ফলে ভারতের সার্বভৌমত্ব সুপ্রতিষ্ঠিত হয়। এরপর আসি পরের সেটে, পেজ নাম্বার 274। এমসিকিউ কি বলেছে? 1 নম্বর প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য হলো সাধারণ মানুষের উপর গুরুত্ব দান। 2 নম্বর প্রশ্ন, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এই বইটি লিখেছেন জওহরলাল নেহরু। ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। ভারতীয় মহিলা হিসেবে প্রথম MA পাস করেন কে? চন্দ্রমুখী বসু। 5 নম্বর প্রশ্ন, নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। 6 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাস করেন 1908 সালে। তারিকা ই মোহাম্মদিকা কথাটির অর্থ কী? 7 নম্বর প্রশ্ন, এটার হবে অপশান গ, মোহাম্মদ প্রদর্শিত পথ। 8 নম্বর প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
9 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। 10 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতীয় চিত্রকলার প্রতিকৃত হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর, বাংলার উন্নত লাইনোটাইপ তৈরিতে কৃতিত্ব দেখান সুরেশচন্দ্র মজুমদার। 12 নম্বর, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর। 13 নম্বর, বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যাদান করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 14 নম্বর, ফ্লাউড কমিশন গঠিত হয় 1938 সালে। 15 নম্বর, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। 16 নম্বর, অরন্ধন ও উপবাস পালিত হয় রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে। 17 নম্বর, আইন অমান্য আন্দোলনকালে ধর্ষানা লবণগোলা অভিযানে নেতৃত্ব দেন সরোজিনী নাইডু। 18 নম্বর, ভারতের সংবিধান বিষয়ক খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর আম্বেদকর। 19 নম্বর, ভারত বিভাজনের সীমানা কমিশনের সভাপতি নিযুক্ত হন সিরিল র্যাডক্লিফ। 20 নম্বর, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হল অন্ধ্রপ্রদেশ। এরপর আসি এসএকিউতে, প্রথম আন্তর্জাতিক নারী বর্ষ কবে পালিত হয়? 1975 সালে। 2 নম্বর, ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? ডেইটি ব্রামডিস। কত খ্রিস্টাব্দে দীপালি ছাত্রী সংঘ প্রতিষ্ঠিত হয়? 1923 সালে। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপ্রধানের নাম কি? জেনারেল KM কারিয়াপ্পা। এরপর আসি সঠিক ভুল নির্ণয় করা। 1 নম্বর প্রশ্ন, লর্ড হার্ডিঞ্জ ঘোষণা করেন পাশ্চাত্য শিক্ষা লাভ করলে সরকারি চাকরিতে অগ্রাধিকার পাওয়া যাবে। একদম ঠিক। 2 নম্বর প্রশ্ন, 1885 সালে উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। এটাও ঠিক। 3 নম্বর প্রশ্ন, IACS এর মুখপাত্রটির নাম হলো ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। একদম ঠিক। 4 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এটাও ঠিক। এরপর আসি স্তম্ভ মিলাও। ডিরোজিও হচ্ছে একাডেমিক অ্যাসোসিয়েশন হবে। রফিক মণ্ডল নীল বিদ্রোহের নেতা ছিলেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এবং যতীন্দ্রনাথ সেনগুপ্ত হবে দেশপ্রিয়। এরপর আসি হচ্ছে বিবৃতিতে। 1 নম্বর বিবৃতি বলেছে স্যার চার্লস উডের নির্দেশনামা বা ডেসপ্যাচ হলো ভারতের শিক্ষাক্ষেত্রের ম্যাগনা কার্টা। এটা হবে ব্যাখ্যা 3, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থার সামঞ্জস্য রেখে তার বিস্তারে গুরুত্ব আরোপ করা হয়। 2 নম্বর বিবৃতি বলেছে 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এটা হবে ব্যাখ্যা 2, বিশ্বভারতীকে তিনি বিশ্ববাসীর মিলনভূমিতে পরিণত করতে চেয়েছিলেন বলে। 3 নম্বর বিবৃতি বলেছে মিরাট ষড়যন্ত্র মামলায় কমিউনিস্টদের অভিযুক্ত করা হয়। এটা হবে ব্যাখ্যা 1, শ্রমিক অসন্তোষ কমিউনিস্টদের প্রভাব খর্ব করার জন্য এই মামলা তাদের অভিযুক্ত করা হয়। এরপর আসি হচ্ছে বিবৃতি 4-এ বারদৌলি সত্যাগ্রহ ছিল একটি কৃষক আন্দোলন। এটা হবে ব্যাখ্যা 3, এটি ছিল বর্ধিত রাজস্ব না দেওয়ার আন্দোলন। এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে।